ঘোরাঘুরি শেষ, এবার চলে যাব শেষমেশ গাছটা থেকে আমগুলো পেড়ে নিচ্ছি এবং এই পুরো গাছের আমটা নিচ্ছি না, তবে অর্ধেক আমগুলো পাড়া হচ্ছে। যেহেতু হচ্ছে কিছুদিন পর আমগুলো আর একটু বড় হবে, তখন বাকি আমগুলো পাঠিয়ে দেওয়া হবে, তাই অর্ধেক নিয়ে নিলাম আর অন্য গাছ থেকে আবার কিছু নিয়ে নিচ্ছি। তো দুইটা গাছের আম নিচ্ছি, বাকি গাছগুলোর আম পরে পাঠিয়ে দেওয়া হবে, যেহেতু ওই গাছগুলো আরেকটু বড় হওয়ার জন্য আমগুলো রাখা হচ্ছে। মাশাআল্লাহ, আমার গাছের আমগুলো দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে কাঁচা মিঠা আম, মানে কাঁচাই মিষ্টি। তো আমি এই আমগুলো এখন প্যাকেটিং করে ফেলবো, আর তাই ভালো করে দেখছিলাম যে একটু যেগুলো শক্ত শক্ত আছে সেগুলোই কিন্তু এক সাইডে রাখছি, আর যেগুলো একটু নরম সেগুলো একটু আলাদা করে নিচ্ছি। আর এই তো এগুলো হচ্ছে একটু নরম আর ওই পাশেরগুলো একটু শক্ত, সো হচ্ছে দুটো আলাদা আলাদা করে ক্যারেটে হচ্ছে প্যাকেট করে নিচ্ছি। কারণ হচ্ছে ক্যারেটে আমগুলো নিলে ভালো থাকে, আর বস্তায় নিলে সেগুলো অনেকটা নরম হয়ে যায় আর ওইটা সুন্দর থাকে না। এই তো ক্যারেটে আমগুলো ভরে নিচ্ছি, 2 ক্যারেট আম নিয়ে নিলাম। তারপর চলে যাচ্ছি, আম টাম প্যাকেট করা শেষ, এবার কিন্তু মিষ্টি নেওয়ার পালা। আর তাই তো মিষ্টির দোকানে চলে আসলাম, যেহেতু আমি সব সময় এখান থেকে রেগুলার দই মিষ্টি নিয়ে যাই আর আমার খুব পছন্দ। কারণ হচ্ছে ঢাকার দই মিষ্টির দোকান সেরকম একটা ভালো না, কিছু কিছু দোকান ছাড়া। আর এই তো আমার দই মিষ্টিগুলো প্যাকেট করছে, অনেক অনেক মিষ্টি নেই, আমি আসলেই 10-15 কেজি করে দই মিষ্টি নিয়ে যাই, কারণ আমার মিষ্টি অনেক পছন্দ, তাই একবারে আমি ডিপে রেখে 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 খাই। তারপর দই নিতে চলে আসলাম, আর এই দইটা অনেক টেস্ট। সবাই ভালো থাকবেন, বাই বাই।